हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज खूब सुंदर एक डल केकेर डेकोरेशन सह रेसिपि निये एसेछि। ভিডিওর মধ্যে অনেক টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করেছি কিভাবে পারফেক্টভাবে বাড়িতে একটা ডল কেক বানাতে পারা যাবে। তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ জানালাম। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। এখানে আমি প্রথমেই কোকো পাউডারের সাথে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। চকলেট কেক বানানোর সময় আমি সব সময় কোকো পাউডারের সাথে ময়দাটা মিশিয়ে নেই। আর এখানে রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়েছি। এটা একটা 1 পাউন্ডের কেকের অর্ডার ছিল। 1 পাউন্ডের উপর ডল কেক বানিয়েছিলাম। দেখুন কত সুন্দরভাবে আমি রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। যে সমস্ত বন্ধুরা বিগিনার যারা নতুন কেক বানাচ্ছেন, যারা ডল কেক বানাতে গিয়ে বারবার মনে হচ্ছে পারছি না, তারা আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন। পারফেক্টভাবে বাড়িতে একটা ডল কেক নির্দ্বিধায় বানাতে পারবেন। আমি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছি বানানোর সময়, তো প্লিজ এটা স্কিপ না করে দেখবেন। আর দেখুন এখানে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে বিট করে নেব যাতে চিনি আর ডিমটা খুব ভালোভাবে মিশে যায়। এই পর্যায়ে এসে আমি তেলটাও দিয়ে দিলাম। আমার ফোমটা রেডি হয়ে গেছে। এরপর এসেন্সও দিয়ে দেব। এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি আর চকলেট এসেন্স দিয়ে দিলাম। এটা একটা চকলেট কেক তাই চকলেট এসেন্স দিয়েছি। এইভাবে চকলেট এসেন্স দিয়ে একটা ফোম রেডি করলে খুব সুন্দর কেকের একটা ফ্লেভার আসে। এরপর একটা স্ট্রেনারের সাহায্যে আমি ধীরে ধীরে ময়দাটা চেলে নেব। একসাথে সমস্ত ময়দা দিয়ে দেব না, ধীরে ধীরে 3 থেকে 4 ধাপে আমি মিশিয়ে নেব। আমার যে সমস্ত বন্ধুদের কোকো পাউডার মেশানো ময়দা ডিমের ফোমের মধ্যে মাখাতে গিয়ে অসুবিধে হয়, আশা রাখছি তারা এই ভিডিওটা দেখলে পারফেক্টভাবে মিলাতে পারবেন। চকলেট ফোম একটা রেডি করতে পারবেন চকলেট কেকের। দেখুন ধীরে ধীরে আমার মেশানো হয়েই গেছে। খুব সুন্দর নরম স্পঞ্জি একটা কেক রেডি হয়ে যায় এইভাবে যদি একটা ফোম রেডি করা যায়। আগে থেকে আমি একটা ডল কেকের মোল্ড রেডি করে রেখেছিলাম। নিচে ছোট্ট করে একটু বাটার পেপার আর অয়েল দিয়েই রেডি করেছি। সমস্ত বাটারটা আমি ঢেলে নেব আর ওটিজির মধ্যে বেক করে নেব। 140 ডিগ্রিতে 35 মিনিটের জন্য আমি বেক করে নিয়ে আসবো। এটা খুব সুন্দরভাবে দেখুন বেক হয়ে গেছে। উপরের অংশটা কত সুন্দর দেখতে লাগছে। ডল কেকে কিভাবে মোল্ড আউট করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যারা বিগিনার কেক বানাচ্ছ, ডল কেক বানাতে গিয়ে ভয় পাচ্ছ, অবশ্যই এভাবে মোল্ড আউট করতে পারবে। আর কাট করেও দেখিয়ে দেব। এটা আমি 4টে ভাগে ভাগ করে নেব। আর এই ডল কেকগুলো কাটার সময় একটা সবসময় ট্রিক্স মাথায় রাখবে যে সমানভাবে যেন লেয়ারটা কাট হয়। একটু আঁকো বাঁকো হয়ে গেলেই অসুবিধে, কারণ ডলগুলো ঢালু হয়ে যাবে বা উঁচু নিচু হয়ে যাবে, সঠিকভাবে বসবে না। এখানে আমি গানাশও রেডি করে নিয়েছিলাম। গানাশটা অবশ্যই ভালোভাবে রেডি করে নিতে হবে। বোর্ডের মধ্যে একটু ক্রিম দিয়ে দিলাম। এই কেকটা অনেকটা দূরেই যাচ্ছিল, তাই অবশ্যই বোর্ডের মধ্যে ক্রিমটা দিতে হবে। আর চকলেট কেক বা যেই কেকই হয়ে থাকুক না কেন, স্পঞ্জ অবশ্যই সুগার সিরাপ দিয়ে সোপ করে নিতে হবে। আর সমস্ত কিছু জিনিস রুম টেম্পারেচারেই নিতে হবে। অতিরিক্ত গরম কিংবা ঠান্ডা নেওয়া যাবেই না কেক বানানোর সময়। এখানে আমি স্পঞ্জের মধ্যে একটু গানাশ দিয়ে দিলাম। এরপর ক্রিম দিয়ে দিয়েছি। এভাবে যদি কেক বানাও তো কেকটা খেতে অসাধারণ হয়। আর যারা ডেলিভারির জন্য কেক বানাও, অর্ডার নাও, তারা এভাবে যদি কোয়ালিটি মেনটেন্স করে একটা কেক রেডি করো আর কাস্টমারকে দাও, কাস্টমার খুবই খুশি হয়ে যাবে, আবারও অর্ডার দেবে তোমাকে, আমি বলতেই পারি হলপ করে। আর দেখো এখানে আমি কিভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তোমরাও বাড়িতে অবশ্যই চেষ্টা করো। সামনেই তো বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল, অবশ্যই বানিও। আর বাড়িতে ছোট্ট বাচ্চা সোনামণি থাকলে তো এরকম ধরনের একটা ডল কেক অবশ্যই বানিয়ে দেওয়ার চেষ্টা করো। দেখো আমি কিভাবে চকো চিপসও দিয়ে দিলাম, ভরে ভরে গানাশ চকো চিপস। খুব সুন্দরভাবে আমি কেকটা বানিয়ে নিচ্ছি। কেকটা রিভিউ এসেছিল, ওনাদের খুবই পছন্দ হয়েছিল কেকটা। আবারও আমি গানাশ দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। এখানে ভরে ভরে গানাশ দিয়ে দিচ্ছি আর আবারও ক্রিম দিয়ে দিয়েছি। এই লেয়ারে আমার চকো চিপস দিতে ভুলে গিয়েছিলাম, কোনো অসুবিধে নেই, পরের লেয়ারে আমি একটু বেশি করেই দিয়ে দেব। ধীরে ধীরে আমি একেবারে ক্রাম কোটিং করে নিয়ে যাচ্ছি। আর এখানে একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবে যেন ক্রিমটা সমানভাবে লেয়ারে বিছানো হয় বা মসৃণ করা হয়, না হলে উঁচু নিচু থাকলে কখনোই ডলটা পারফেক্টভাবে বসাতে পারবে না। আর ডল কেকের যে ড্রেসটা ভালোভাবে আনতে পারবে না। সব সময় ক্রিম আর স্পঞ্জ সমানভাবে
যেন লেয়ার থাকে, এটা লক্ষ্য রাখতে হবে। ধীরে ধীরে একই রকমভাবে আমি এখানে চকলেট গানাশ দিয়ে দিলাম আর ক্রিম দিয়ে লেয়ারগুলো করে নিচ্ছি। বাড়িতে অবশ্যই একবার বানিও বন্ধুরা, অসাধারণ খেতে হয় এভাবে একটা চকলেট কেক। আর যাদের ডল কেকগুলো বানাতে গিয়ে বারবার অসুবিধার মধ্যে পড়ছো, আমি আশা রাখছি এই ভিডিওটা দেখার পর আর তোমরা অসুবিধার মধ্যে পড়বে না। আর এদিক সেদিক কখনোই হতে হবে না যে এই ভিডিওটা দেখি ওটা দেখি, কারণ এখানে আমি সম্পূর্ণভাবে একটা রেসিপি সহ ডেকোরেশন দেখিয়েছি পারফেক্টভাবে, কোনটা করলে ভালো হবে কি করলে পারবে না, তো সমস্ত কিছুই বলার চেষ্টা করেছি। আশা রাখছি তোমরা বাড়িতে অবশ্যই বানাতে পারবে। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। দেখো ধীরে ধীরে আমি কথা বলতে বলতে ফিনিশিংটা করেই নিয়েছি। এটা একটা ছোট্ট মেয়ের জন্মদিনের জন্য কেক ছিল, ওনাদের কোনো তেমন চয়েস ছিল না, শুধু চকলেট কেক কি ফ্লেভারটাই বলে দিয়েছিলেন, তো আমি সেই অনুযায়ী একটা ডল কেক বানিয়ে দিয়েছিলাম। ওনাদের খুবই খুশি হয়েছিল সবাই ওনারা। তো তোমরাও এভাবেই একটা ডল কেক বানিও, আর এভাবে যদি ফিনিশিং করো খুব সুন্দরভাবে একটা ফিনিশিং হয়ে যাবে আর ডিজাইনটাও আনতে পারবে। ফিনিশিংটা যত সুন্দরভাবে করবে ডিজাইনটা তত ভালো হবে। এখানে আমি একটা প্লাস্টিকের স্ক্র্যাপার ব্যবহার করেছি। এই প্লাস্টিকের স্ক্র্যাপারগুলো যে কোনো বেকারি শপে তোমরা পেয়ে যাবে। আর এই স্ক্র্যাপার ছাড়া তোমরা কখনোই ডল কেকটা পারফেক্টভাবে ফিনিশিং করতে পারবে না। মটকি কেক বা যে বাটি ধরনের কেক, যে ম্যাগি বাটি কেক বা যে কোনো ধরনের এই রকম রাউন্ড কেক বানাতে গেলে অবশ্যই এই রকম প্লাস্টিক স্ক্র্যাপার প্রয়োজন হবে। একটা অবশ্যই কিনে নিও, এটার একটা সেট থাকে, এর ভেতরে অনেক ছোট বড় অনেক রকমের স্ক্র্যাপার থাকে, বিভিন্ন কাজেই ব্যবহার করা হয় সেগুলো। আমি ডল কেকে অনেকগুলোই ব্যবহার করেছি, তোমাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। এখানে বোর্ডটা অবশ্যই ক্রাম কোটিং করার পর পরিষ্কার করে নিতে হবে একটা কিচেন রুমাল দিয়ে। ক্রাম কোটিং করে আমি অবশ্যই 15 মিনিট সেট করতে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তারপর আমি হোয়াইট কালারের উপর রাখতে চেয়েছিলাম, তাই হোয়াইট কালারের ক্রিম দিয়েই এই বেসটা করে নিচ্ছি। হোয়াইট কালার দিয়ে করলে দেখতে ভালো লাগবে, তাই আমার মনে হচ্ছিল বেসটা আমি হোয়াইট কালারে রাখি। আর বেশি ক্রিম দেব না বলেই একটু হালকা ডিজাইনের উপর করেছি। তোমাদের যদি পছন্দ হয় ডিজাইনটা তোমরা বাড়িতে অবশ্যই বানিও। আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখে নাও আমি কিভাবে স্ক্র্যাপারটা এখানে ইউজ করছি। উপরের অংশ থেকে একটু করে বাঁকিয়ে নিয়ে নিচের অংশে নিয়ে আসি। একটু মাঝ বরাবর স্ক্র্যাপারটা রাখবে উপরের অংশে যখন ইউজ করবে, নাহলে কণা লেগে বারবার ক্রিম উঠে চলে আসার সম্ভাবনা থাকবে। আমার ফিনিশিং করা হয়ে গেছে কেকটা, আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এরপর ডল বসিয়ে নেব। এখানে একটা সুন্দর দেখে ডল বসিয়ে নিয়েছি, যার মাথার মধ্যে একটা যে ক্লিপ থাকে ছোট বাচ্চারা পরে থাকে, সে মাল্টি কালারের এখানে একটা ক্লিপের মতন আছে। তো আমি ড্রেসটা মাল্টি কালারেরই রেখেছি, পিঙ্ক ব্লু ইয়েলো হোয়াইট এই কম্বিনেশনেই করেছি, খুব সুন্দর দেখাচ্ছিল। আর নিচের অংশে যে নোজেলটা ব্যবহার করছি, জামার যে ধারগুলো করলাম, এটা একটা রাশিয়ান নোজেল। এই নোজেলটা ইউজ করা ভীষণই কঠিন, একটু পারফেক্টভাবে দেখে নিও কিভাবে আমি ইউজ করলাম। আর অবশ্যই ইউজ করো, কঠিন বলে কোনো কিছুই বিষয় আটকে রেখো না, নাহলে এগোতে পারবে না। অবশ্যই চেষ্টা করো, বাড়িতে নিশ্চয়ই পারবে এগোতে। কেক বানানো খুব একটা কঠিন কাজ নয়, একটু ধৈর্য আর সময় দিলেই পারা যায়। আর এই নোজেলটা আমি ফার্স্ট ইউজ করলাম, অন্য কোনো কেকে এখনও পর্যন্ত আমি যতদিন কেক বানিয়েছি এই রাশিয়ান নোজেল ব্যবহার করিনি। এই ডল কেকেই ফার্স্ট আমি ইউজ করলাম। এখানে মনে হচ্ছিল যে একটু ক্রিম বেশি হচ্ছিল, তাই আমি তুলে নিয়েছি। আর এখানে স্টার নোজেলটা ব্যবহার করেছি। যতগুলো ছোট ছোট ফুল করছি সমস্তগুলোই আমি স্টার নোজেল ব্যবহার করেছি, যাতে ফুলগুলো ছোট ছোট হয়। এটা 1 পাউন্ড কেকের উপর বানিয়েছিলাম, 1 পাউন্ড কেক বেসের উপর, তাই ডিজাইনটাও ছোট ছোটই রেখেছি, বেশি ক্রিমের আমি এখানে ডিজাইনটা রাখছি না।
বেশি ক্রিম দিয়ে ডিজাইন করলে কেকটা খেতেও ভালো লাগে না আর দেখতেও খুব একটা ভালো লাগে না, তাই হালকা ক্রিমের উপরই রাখার চেষ্টা করেছি। ধীরে ধীরে আমি মাথার যে ফিতের রঙটা আছে সেই অনুযায়ী এখানে জামার কালারটাও করে নিচ্ছি, ড্রেসটাও সেভাবেই করে নিচ্ছি। ভিডিওর মধ্যে আমি খুবই ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি, খুবই ফাস্ট করছি না, যাতে যারা নতুন কেক বানাচ্ছ, এইরকম ধরনের ডল কেকগুলো বানাতে চাচ্ছ কিন্তু বানাতে পারছো না, তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে উপকৃত হবে আমি আশা রাখছি। ধীরে ধীরে একটু হোয়াইট কালারের ক্রিমও আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম আর সেটা দিয়েই খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি। এবার ডলের ড্রেসটা করে নেব, উপরের অংশের ড্রেসটা করে নেব। স্টার নোজেলটাই ব্যবহার করছি। ডলের নিচের ড্রেসটার মধ্যে যতগুলো কালারের ক্রিম আমি ইউজ করেছি, ডলের বডির যে অংশটা আমি ড্রেস করছি সেখানেও একই ক্রিম দিয়ে আমি ভরে নেব। একটা মাল্টি কালারের ড্রেস করে নেব উপরের অংশেও। হাতটা অবশ্যই তুলে নিতে হবে। আমি এখানে ডল বসানোর সময় বিশেষভাবে লক্ষ্য করা হয়নি যে এখানে হাতটা কেমন অবস্থায় আছে। যদি লক্ষ্য করতাম কখনোই এইভাবে ডলটা কেকের মধ্যে বসানোর পর হাতটা তোলার সাহস দেখাতাম না, কারণ ডলটা যদি এই অবস্থায় নড়ে যায় তো কিছুতেই তোমরা এখানে সেট করতে পারবে না, কারণ কেকটা এখনও ফ্রিজের মধ্যে আমি সেট করতে রাখিনি। ডল বসানোর পরেই আমি ডেকোরেশনটা করে নিচ্ছি। এখানে একটা টিপস দিয়ে রাখি বন্ধুরা, কখনোই ডল বসানোর পরেই বেশি হাত তোলাতুলি বা নাড়ানাড়ি করবেন না ডলটা, তাহলে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। কেকটা সেট না হওয়া পর্যন্ত কখনোই এই কাজগুলো করা ঠিক নয়। এখানে দেখো আরেকটা আমি ফ্লেক্সিবল স্ক্র্যাপার নিয়েছি ছোট মতন, সেটা দিয়ে ডলের উপরের অংশের যে ড্রেসটা বানিয়েছি সেটাই খুব ভালোভাবে মসৃণ করে নিচ্ছি। আর একটু হোয়াইট কালার দিয়ে দিলাম যাতে ভালো লাগে আরও। এখানে আমি পিঙ্ক কালারেরও কয়েকটা ড্রপ দিয়ে দেব যাতে ড্রেসটা আরও সুন্দর হয় দেখতে। যেহেতু বলেছি আমি এটা মাল্টি কালারের বানাবো, তাই বিভিন্ন কালার দিয়েই আমি এই ড্রেসটা বানিয়ে নেওয়ার চেষ্টা করব। এইরকম ধরনের হোয়াইট কালারের বেসের উপর যদি বিভিন্ন কালারের ক্রিম রেডি করে একটা ডল কেক বানানো যায়, কেকটা খুবই সুন্দর দেখতে লাগে। এখানে পিঙ্ক কালারের একটু বর্ডার করে নিচ্ছি, উপরের অংশেও একটু পিঙ্ক কালারটা দিয়ে দিলাম, একটু ইয়েলো কালারও দিয়ে দেব আমি। এগুলো অনেকটাই সময় আর ধৈর্য লাগে, একটু সময় আর ধৈর্য দিয়ে করলে নিশ্চয়ই পারা যায়। আমি আবার সাহস দেখালাম, হাতটা আবার নামিয়ে নিলাম। এরপর আমি জামার স্লিপ করে নিচ্ছি। এরপর ডলের আমি নেকলেস করে নেব আর ইয়াররিং করে নেব। হাতের মধ্যে একটু চুড়ি করে নিচ্ছি, ছোট বাচ্চা মেয়েরা যে চুড়িগুলো পরে সেই রকমই একটু ডিপ পিঙ্ক কালার রেডি করেছি। এখানে ক্রিম রেডি করেই ক্রিমের সাহায্যেই করে নিচ্ছি। পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে নিয়েছি, ডলের এখানে নেকলেসটা করে নিলাম, এরপর ইয়াররিংটাও করে নেব। খুবই ধীরে ধীরে এই পর্যায়ে কাজগুলো করতে হবে, কারণ কেকটা একেবারে ফিনিশিং হয়ে গেছে আমাদের, আর কোনো অংশেই বাকি নেই। আর এখানে গোল্ডেন কালারের আমার কাছে সুগার বল ছিল, সেগুলো দিয়েই হাইলাইট করে নেব একটু, যাতে একটা পেন্ডেন্ট আছে। আর কানের দুলটাও আমি হাইলাইট করে নেব। তোমরাও এভাবে করে নিও পারফেক্টভাবে কেকগুলো। আর যদি কেকটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আর কয়েকটা আমি এখানে গোল্ডেন সুগার বল ছোট ছোট, সেগুলো উপরের অংশের ড্রেসটায় আটকে নিচ্ছি যাতে আরও সুন্দর দেখতে লাগে। সবাই খুব ভালো থেকো, অনেক অনেক কেক বানিও। আরও হাইলাইট করবার জন্য এখানে সিলভার স্প্রে করে নিয়েছি। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।